পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 4। ইতিপূর্বে আমি 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকে সেট নম্বর 4 নম্বর সেট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার বিবেকানন্দ বিদ্যা ভবন স্কুল থেকে নেওয়া। পরিবেশ টাইম হচ্ছে 1 ঘন্টা এবং পূর্ণমানকে 40। আমি প্রশ্নটি একটু বড় করে দেখিয়ে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমার প্রশ্ন যে আছে 1 নম্বরে টোটাল 5টি এমসিকিউ। আমি প্রশ্নটা একবার পুরোপুরি দেখে আসি। 2 নম্বরে হচ্ছে তোমার ঠিক ভুল সত্য মিথ্যা 5টি এবং 3 নম্বরে হচ্ছে তোমার 1 নম্বরের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 নম্বরে হচ্ছে মিলকরণ এবং 5 নম্বরে হচ্ছে তোমার 2 মার্কের 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। যাই হোক, আমরা এক এক করে পূর্ণাঙ্গ প্রশ্ন দেখে নিলাম। এবার আমরা সরাসরি উত্তর বিশ্লেষণে যাব। তাহলে আমরা উত্তর বিশ্লেষণে যদি দেখি এই টোটাল পূর্ণাঙ্গ প্রশ্ন আবার আমি দেখিয়ে দিলাম। এবার 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন যদি দেখি কি আছে। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার একটি জীবাশ্ম জ্বালানি কি? কয়লা, লোহা, তামা না পারদ? আমরা যদি উত্তর দিই একটি জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা, অর্থাৎ ক নম্বরের উত্তর হবে কয়লা একটি জীবাশ্ম জ্বালানি। এরপরে বিস্তারিত কয়লা লক্ষ লক্ষ বছর আগে মৃত উদ্ভিদ প্রাণী অবশেষ থেকে তৈরি হয়েছে, তাই এটি একটি জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল। এরপরে লেজের উপর দিয়ে লাফাতে পারে রুই মাছ, কাতলা মাছ, চিতল মাছ, চ্যাং মাছ। আমরা যদি উত্তরটা দিই এটার উত্তর হবে কি? উত্তর হবে চ্যাং মাছ। কারণ চ্যাং মাছ তার শক্তিশালী লেজের সাহায্যে স্থলভাগে কিছুটা দূরত্ব পর্যন্ত লাফিয়ে চলাচল করতে পারে। তাহলে উত্তর ঘ নম্বর। পরের প্রশ্ন চ্যাং মাছটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি ছবিতে। পরিবেশ বান্ধব যানবাহন নয় কোনটি? সাইকেল, নৌকা, গরুর গাড়ি, বাস। আমরা দেখতে পাচ্ছি বাস দেখা যাচ্ছে। তাহলে উত্তর হবে বাস, কারণ বাস সাধারণত ডিজেল বা পেট্রোলে চলে এবং বায়ু দূষণ করে, তাই এটি পরিবেশ বান্ধব নয়। এরপর 1-4 একটি মুখ্য জোয়ার এবং পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? সময় 6 ঘন্টা 13 মিনিট, 11 ঘন্টা। আমরা যদি উত্তরটা দেখি এখানে উত্তর হবে হলো 6 ঘন্টা 13 মিনিট, অর্থাৎ ক নম্বর উত্তর। একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ার। যদি বলি পৃথিবীতে সাধারণত প্রতি 12 ঘন্টা 26 মিনিট অন্তর দুটো জোয়ার হয়, তাই একটি মুখ্য জোয়ার পরবর্তী গৌণ জোয়ার মধ্যে ব্যবধান প্রায় 6 ঘন্টা 13 মিনিট। এরপর পরের প্রশ্ন সূর্যের কাছে নক্ষত্র হলো, সূর্যের কাছে নক্ষত্রটাকে আমরা কি বলবি? প্রক্সিমা সেন্টোরি। প্রক্সিমা সেন্টোরি সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্র। গেল 1 নম্বরের প্রশ্ন। এবার 2 নম্বর। নিচের বিবৃতিগুলো ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লিখতে হবে। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক। এটা যদি উত্তর আমরা বলি সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান আমরা কি দেখতে পাচ্ছি? সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় এটা হচ্ছে তোমার সত্য। তারপরে সূর্যালোকের সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে, কাজে এটা সত্য। বারুইপুরের পেয়ারা বিখ্যাত, এটা কি? এটাও সত্য, কারণ পশ্চিমবঙ্গের বারুইপুর অঞ্চলে তার সুস্বাদু পেয়ারার জন্য বিখ্যাত। এরপর কৃষি বান্ধব পতঙ্গ হলো মৌমাছি, এটা সত্য, কারণ মৌমাছি পরাগায়নে সাহায্য করে, ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পায়। শাখা প্রশাখাযুক্ত গাছ হলো তাল গাছ, এটা কি? এটা মিথ্যা, কারণ তাল গাছ সাধারণত শাখা প্রশাখাবাহী নয়। 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল লাইন চালু হয়, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কারণ 1853 সালে ভারতের প্রথম রেল চলেছিল মুম্বাই বরিবন্দর থেকে থান পর্যন্ত। যাই হোক, এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি? তারপরে পৃথিবীর কক্ষপথে আকৃতি কীরূপ? আমরা উত্তরটা যদি দেখি সৌরবিদ্যুৎ নবনীকরণযোগ্য শক্তি, অর্থাৎ 1 মার্ক, একটা লাইন দিলেই হবে। পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ? উপবৃত্তাকার, ইলিপ্টিক্যাল যেটাকে বলে ইংরাজিতে। তারপরে যদি আমি পরের প্রশ্ন যাই, কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়? পরিশ্রমী ও নিয়মানুবর্তিত শিক্ষার্থী প্রতিষ্ঠিত হয়। পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ডিবিসি এর পুরো নাম কি? ডিতে দামোদর, ভিতে ভ্যালি, সিতে কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরের প্রশ্নটা হচ্ছে কি তোমার তৃষ্ণার্ত ফসল কাকে বলে? তৃষ্ণার্ত ফসল যে ফসলের চাষে প্রচুর জলের প্রয়োজন হয় তাকে তৃষ্ণার্ত ফসল বলে, যেমন ধান, আখ। গম কোন ঋতুতে চাষ হয়? গম শীত ঋতুতে চাষ হয়। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিল কোন? কলকাতায় প্রথম রিক্সা আসে, আমরা যদি দেখি কলকাতায় প্রথম রিক্সা আসে হলো 1914 সালে, অর্থাৎ 4-এর 1-এর সাথে খ নম্বর। ভারতে প্রথম রেল চালু হয়, ভারতে প্রথম রেল চালু 1853 সালে, এটা গ নম্বরের সাথে। কলকাতায় মানুষ বড় রিক্সা চালু হয় 1900 সালে, এই যে ঘ নম্বর। এবং সুন্দরবনে আয়লাঘাট, সেটা হচ্ছে আয়লাঘটে, সেটা হচ্ছে 2009 সালে, যে এটার সাথে এটা মিল। যাই হোক, এই হচ্ছে তোমাদের টোটাল 4 নম্বর। এবার 5 নম্বর দেখবো ভূমিকম্পের সৃষ্টির 4টি কারণ। 2 মার্কের প্রশ্ন। আমরা ভূমিকম্পের 4টি কারণ যদি বলি, এক এক করে 4টি কারণ বলতেছি, তুমি ভালো করে দেখে নাও। ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ হচ্ছে: 1, ভূত্বকের পাতে সংঘর্ষ হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতে, ভূগর্ভস্থ শিলার ফাটল সৃষ্টি
এবং টেকটোনিক প্লেটের স্থানচ্যুত, এই চারটি কারণে কিন্তু ভূমিকম্প হয়। জলচক্র বলতে কী বুঝো? আমরা যে জলচক্র বলে তোমাদের সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হয়, পরে মেঘে রূপান্তরিত হয়, বৃষ্টির মাধ্যমে আবার পৃথিবীতে ফিরে আসে। জলের এই অবিরাম আবর্তনকে জলচক্র বলে। এরপরে প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি হয় কেন? অ্যাসিড বৃষ্টি কারখানা ও যানবাহন থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি হয়। অ্যাসিডযুক্ত বৃষ্টি হলো অ্যাসিড বৃষ্টি। পরের প্রশ্ন হচ্ছে উল্কাপাত ঘটে কেন? উল্কাপাত মহাবিশ্বের ছোট ছোট পাথর বা ধূলিকণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বাতাসের ঘর্ষণে জ্বলে ওঠে, তখন আকাশে আগুনের রেখার মতো দেখা যায়, একে উল্কাপাত বলে। এরপরের প্রশ্ন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কীভাবে ঘটে? তাহলে যখন পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন চন্দ্রগ্রহণ ঘটে। এবং সূর্যগ্রহণ যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে এবং চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে তখন সূর্যগ্রহণ ঘটে। এই ছিল তোমাদের এই প্রশ্নের আদ্যপান্ত সামগ্রিক আলোচনা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুল প্রশ্নে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে এবং এভাবে লিখতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।